সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টে। এখন আমরা ফ্রেমে যাব। ফ্রেম, এইখানে আমরা কোয়ার্টার সার্কেল দিব। কোয়ার্টার সার্কেল থেকে এইখান থেকে এগুলো সব নিয়ে নিব। নেওয়ার পরে এই চারটা, এটা এখন আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে একটু ছোট করে নেব। এরপরে আমরা এখান থেকে পিকচার নিব, নেচারের চারটা পিকচার আমরা নিয়ে নেব। এখানে আমরা ফটোজে যাব। ফটোজে যে কোনো নেচার পিকচার আমরা এগুলো নিতে পারি। তার এর ফাঁকে আমরা এখানে একটু এটা রোটেট করব 45 এ রোটেট করব। তারপরে এখন একটা পিকচার এখান থেকে নিয়ে নিতে পারি, যে কোনো পিকচার আমরা, সাপোজ এইটা আমরা নিতে পারি। এখানে নিলাম, নেওয়ার পরে বাইরে ক্লিক করব, আবার এখানে ডাবল ক্লিক করব, করে একটু জুম ছোট করব, করে এরকম করে আমরা এটা বড় করে নিব। এরকম করে আমরা এটা করে নিব। তারপরে এন্টার দিব। এরপরে আবার আমরা এখানে সিলেকশন করব, করে আবার এটা 45 এর জায়গাতে এখন 90 আমরা 90 করব। এখানে 83 80 90। এরপরে আরেকটা আমরা এখানে চুজ করব পিকচার, এইটা আমরা এখান থেকে দিলাম এবং এখানে ডাবল ক্লিক করে বাইরে ক্লিক করব, আবার ডাবল ক্লিক করতে পারি, করে এরকম করে আমরা এটা বাড়াই দিতে পারি। এরকম করে জাস্ট এখানে আমরা এটা চুজ করে এই জায়গাটা আমরা এখানে দিব, বাইরে ক্লিক করব, আবার সিলেকশন করব, আবার এখন হলো আমরা চলে যাব আবার 90, আবার এইটাতে চলে আসব, আবার বাইরে ক্লিক করব, করে এখান থেকে আরো পিকচার আমরা নিয়ে নিতে পারি। এইটা আমরা নিতে পারি, সাপোজ এইটা আমরা এখান থেকে নিলাম। এখন বাইরে আবার ক্লিক করব, ডাবল ক্লিক করব, করে এই জায়গা থেকে এখন আমরা এরকম করে বড় এই জায়গাটা করতে পারি, করে এইখানে এরকম করে এটা দিব। এরকম করে এটা এগুলো এই জায়গাগুলো দেখতে ভালো লাগে সেইটা আমরা চুজ করব। আবার এখানে সিলেকশন করব, করে আবার এই দিকে আমরা 90 ডিগ্রি আবার এটা রোটেট করলাম। আবার এখন আরেকটা ইমেজ দিব। এখন এইটা আমরা দিতে পারি, এইটা আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এটা বাইরে ক্লিক করব জাস্ট অ্যাডজাস্টের জন্য। এখন আমরা এখান থেকে এরকম করে অ্যাডজাস্ট করব। এইটা এখন একটু তুলে দেবো, এটা যাতে আরেকটু দেখতে ভালো লাগে, এরকম করে এই জায়গাতে। এখন এটা ডান হলো আমাদের। এরপরে আমরা একটা এখানে সি চেপে একটা সার্কেল নেব, অথবা এখান থেকে সার্কেল লিখলেও হয়ে যেত। এখন এখানে এটা আমরা একটু সাদা, এটা হোয়াইট করে নেব, সাদাটা করে নিতে পারি। এখন একটু আমরা বড় করে সার্কেলটা আর একটু আমরা বড় করে নিব এখানে, এইভাবে জাস্ট এইরকম সার্কেল আর একটু ছোট করে নিই, জাস্ট এটা মিডলিং করে নিতে হবে। এরপরে আমাদেরকে এটা শেয়ারে ডাউনলোড করতে হবে, পিএনজি ফাইল থাকবে। তারপরে এটা আমাদের সাইজটা আমরা বাড়াই নিব, বাড়াই নিয়ে এটা ডাউনলোড করে নেব জাস্ট। এখন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমরা এই ফাইলটা নিয়ে যে এখানে আপলোডের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, তাহলে এটা আপলোড হয়ে যাবে। অথবা এখান থেকে এই যে আপলোড হচ্ছে। এখন আমরা এটার সবকিছু এখানে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এই পেজটাকে এখন আমরা ডিউরেশন এখানে ক্লিক করলে এরকম ভিডিও ফাইল হয়ে যাবে, আপনারা দেখবেন যে MP4 এখন আসবে ডাউনলোড করলে। এইখানে আমরা আসব। এখন এইখানে আমরা লিখব এলিমেন্ট বিজ টপ ভিউ, ভিউ লিখব, তারপরে ইন্টার দিব, ভিডিওতে আসব। এখন আমাদের এখান থেকে একটা টপ ভিউ যেটা নিতে হবে, সাপোজ এরকম ধরনের আমরা একটা যে কোনো পছন্দ করব, এটাই নিলাম আমরা। এখন এখান থেকে আমরা একটু ছোট করব এইভাবে, এটা আর একটু এখানে ভিউজটা কমাই দেই, এটা একটু মিডলে নিয়ে যাই এরকম। এখন আরেকটু এরকম করে আমরা নিতে পারি এটা। এখন আমরা এটাতে এডিটে যাব, এডিটে যাব অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে ব্রাইটনেসটা কমাই দেব, কন্ট্রাস্টটা এটা বাড়াই দেব। এরপরে আমরা এটা একটু সাইডে নিয়ে আসব এইরকম। এখান থেকে আমরা এটা বড় করে নিব, আরো সাইডে নিয়ে নেই, বড় করে অ্যাডজাস্ট করে দেবো এইভাবে। হ্যাঁ, এখন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, সম্পূর্ণ এইভাবে অ্যাডজাস্ট করে দেবো, ডাইনে এটা থেকে যাবে। এখন আমরা এখানে চলে আসব,
আপলোডের পরে এইটা আমরা নিয়ে নিব, এটাতে এখন চলে আসলো, এটাতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এরপরে আমরা এটা একটু ছোট করে নেই ভিউটা, এটা কাজ করার জন্য সাইড পার্টগুলো আমরা এরকম করে রিমুভ করে দেব এবং এটা একটু বড় করে নিব এরকম করে, আনডু, এই জায়গাতে আমরা এটা বড় করে নেব এরকম করে, আর একটু ছোট করে নেই, কর্নার আর একটু বড় করে নেই এটা, তাহলে এটা মোটামুটি দুই পাশের সমান মনে হচ্ছে। এখন আমাদের একটু আর একটু তুলে দিতে পারি আমরা, এরপরে এখন রোটেট করলে এখন এইটা আমরা একটু ছোট করব 5 সেকেন্ডের মতন, এরকম রাখবো আমরা। তারপরে এটা আমরা ডুপ্লিকেট করব, মেক ইট ডুপ্লিকেট, এখন এটা ডুপ্লিকেট হলো। এখন এইটা আমরা এইটা জাস্ট হলো এরকম করে রাখবো, এরকম এটা ঘুরাই নিলাম। এরপরে এইটা আমরা কি করব, এটা আমরা একটু এদিকে সরাই নিয়ে আসবো। এরপরে আমরা আবার এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট পেজ। এটাতে এখন আমরা কি করব, আবার সেম ওয়েতে এখান থেকে আমরা রোটেট করব আবার। এখানে খেয়াল রাখবেন এটা এক একটা যেটা আলাদা আলাদা আমরা করব। এখানে তাহলে এটা রোটেট করব করে এইখান থেকে এটা তো আমরা নিছি, এটাতে আমরা এটাতে যাব, এইরকম এটাতে যাব। এটার পরে এখন এটাতে ক্লিক করব, আবার এটা একটু অর্ধেক আবার এতটুকু নিয়ে আসবো। এরপরে আবার এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেটে এখন যেটা আবার আরেকটা বাকি আছে আমার, সেটাতে নিয়ে চলে আসব। এখন এই শেপটা এদিক থেকে ঘুরিয়ে, এইটা আমাদের ছিল না, লাস্ট এইটা আমরা নিয়ে চলে আসব। এরপরে এই নিচেরটা আমরা লাস্টের এই ফিনিশিং লাইনে আমরা দিই। এখন আমরা এখানে এই গ্যাপে এসে জাস্ট এটাতে ক্লিক করব, এখানে করলে এটা আসবে মার্চ এন্ড মুভ ডিউরেশন, তারপরে এখানে এসে অ্যাপ্লাই অল করব, অ্যাপ্লাই বিটুইন অল পেজেস, তাহলে একসাথে সব হয়ে গেল। এখন আমরা একটু প্লে দিয়ে দেখি এটা। ওকে, ইটস ডান। এখন আমরা যদি টেক্সট দেই এখানে, এরপরে কোনো টেক্সট লাগলে এখানে টেক্সট দেওয়া যাবে, অ্যাড এ টেক্সট এখন ওকে, সাপোজ ওকে ডিসি নামটা দিলাম, এটা উদাহরণের জন্য বলছি। এখন এটা যদি আমি এখানে নিয়ে যাই, এখানে আমরা ফন্টটা চুজ করি, ফন্ট একটা চুজ করে দিলাম, বেলো, এটা আমরা সাদা করে দেব, হোয়াইট, এটা আর একটু এখানে দিয়ে দেব। তারপরে এখানে অ্যানিমেশনে চলে আসব, অ্যানিমেশনে এসে এখানে একটা ব্লুর করে দেব, আর এখান থেকে আমরা শো টাইমিং করে ফেলবো। এটা কোথায় দিয়েছি, এখানে আমরা দিয়েছি, এখান থেকে আমরা ডান বাটন ক্লিক করে এখানে শো টাইমিংটা নিয়ে নেব। এখানে যদি আমরা এখান থেকে শো টাইমিং না পাই, তাহলে এখান থেকে আমরা এই টেক্সটে ক্লিক করব, ডান বাটন ক্লিক করে শো টাইমিং, এখানে শো টাইমিংতে চলে আসবে। এখানে আমরা একটু টাইমিংটা সিলেকশন করে দেব এরকম করে, যাতে আমাদের একটু পরে টাইমিংটা আইয়াটা আসে। তারপরে ডিরেকশনে ক্লিক করব। এখন যদি আমরা এখানে একটু প্লে করি, যে একটু পর এটা চলে আসবে। এইভাবে আমরা চেঞ্জ করতে পারি বিভিন্ন ডিউরেশন। এখান থেকে আবার এটা যদি কপি করে এখানে আবার দিতে পারবো আমরা, আমাদের ইচ্ছা মতো আমরা বিভিন্ন টেক্সট এখানে অ্যাড করতে পারবো। এখানে আমরা এটা দিয়ে দিতে পারবো, তারপরে এখান থেকে আবার টাইমিং আবার এইভাবে সিলেকশন করে নিতে পারবো, এইভাবে আবার এখান থেকে কপি করে সেম ভাবে সবগুলাতে দিয়ে দিতে পারবো। এখানে আমরা এটা যদি দেই, আবার এখানে সিলেকশন করলাম, এখন আমাদের এই কাজটা ডান হয়ে গেল। এখন আপনাদের আরেকটা কাজ করতে পারেন, আপনারা এখানে একটা টেক্সট নিয়ে এখানে একটা আপনারা ওয়ার্ড লিখে দিতে পারেন। সাপোজ হলো এটা, এখন যদি আমাদের এখানে আমরা লিখি যে কানাডা, বা একটা যে কোনো শহর ধরেন নেপাল, এরকম যে জায়গাতে আপনারা এখানে প্লেসটা দেখাচ্ছেন সেইটা আমরা কি করব, এখানে নিয়ে চলে আসব, এখানে আমরা ধরে নিয়ে চলে আসবো, এই সাইডে দিয়ে দেবো, এবং এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দেব। এখানে যে কোনো একটা ফন্ট আমরা দিয়ে নেব, ফন্টটা দিয়ে আমরা এই জায়গাটা এটা করে দিব এরকম করে।
তখন এটা আমরা সব জায়গাতে দিয়ে দেবো, তাহলে এটা আমাদের শো করবে। এটা কপি করে আবার এখানে এসে আমরা এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, তারপরে পরেরটা তো এখানে আমরা এসে কন্ট্রোল, আবার লাস্টটাতে কন্ট্রোল ভি করে দেবো, এটাতেও আমরা কন্ট্রোল ভি করে দেবো, তাহলে হয়ে 4টাতে হয়ে যাবে ডান। তো এই জায়গাটাতে আমাদের অ্যালাইনমেন্ট এগুলো সবগুলাই খেয়াল করা লাগবে, তাহলে আমাদের আরো অনেক সুন্দর লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা আপনাদের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই এটাও কমেন্ট করে জানাবেন। আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।